তুমি যদি বিশ্বাস করো রাকেশের মৃত্যুর জন্য আমি কোনোভাবে দায়ী, তাহলে নিশ্চয়ই কমপ্লেন করো। হ্যাঁ হ্যাঁ, আমি কমপ্লেন করব। আপনারা তো জানেন আপনাদের কিছু হবে না, বড়লোক মানুষ না, উপর মহলের সঙ্গে ওঠা বসা আছে। তাই আপনারা খুব ভালো করে জানেন যে আমি যাই করি না কেন আপনাদের কিচ্ছু হবে না। আমি আর এ ব্যাপারে কী বা বলবো বলো? পুলিশের আমাকে যা যা জিজ্ঞেস করার ছিল পুলিশ করেছে, আমি আমার স্টেটমেন্ট দিয়েছি। তাদের মনে হয়েছে তাদের এই মুহূর্তে আর আমার থেকে কিছু জানার নেই, তাই আমি বাড়ি যেতে পারি। ইনফ্যাক্ট আর কিছুক্ষণের মধ্যে তারা তোমার কাছেও আসবে। তোমার যদি কিছু বলার থাকে, কমপ্লেন করার থাকে, তুমি করতেই পারো। তোমার কমপ্লেনের উপর বেস করে হয়তো ওরা কেস স্টাডি ওপেনও করবে। তখন ওদের আমাকে আবার যা জিজ্ঞেস করার থাকবে আমি তার উত্তর দেব। তুমি যা চাইবে সেটাই হবে। আফটার অল যার জীবনে এত কিছু ঘটে গেছে, সে কি চাইছে আর কি চাইছে না সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। এনিওয়ে, আমার তোমাকে শুধু একটাই প্রশ্ন আছে মিলি, নিজের বাচ্চাটাকে একবার দেখেছো? আমি বাচ্চাকে ছুতে পারছি না, যে আমাদের দুজনের ছিল তাকে আমি একা নিতে পারছি না। আপনি হয়তো সেটা বুঝবেন না। বুঝতে আমি পারছি মিলি, কিন্তু তুমি যদি তোমাদের বাচ্চার দায়িত্ব না নাও, তো বাধ্য হয়ে বাচ্চাটাকে একটা অনাথ আশ্রমে রাখতে হবে। নিজের মা থাকা সত্ত্বেও একটা অনাথ বাচ্চা হিসেবে বড় হবে, আরো 5টা বাচ্চার সঙ্গে। নিজের মায়ের ভালোবাসা আর নিজের মায়ের স্নেহ কখনো পাবেই না। তোমার কি সত্যি মনে হয় রাকেশ নিজের বাচ্চার জন্য এটা চেয়েছিল? আমিও কি চেয়েছিলাম আমার হাজবেন্ড মারা যাক? চেয়েছিলাম কি? এই সব কিছুর জন্য আপনারা দায়ী। আপনি দায়ী, আপনি দায়ী সব কিছুর জন্য। আপনি এখানে এসে বসুন, আসুন। এত উত্তেজিত হবেন না আপনি, আপনার পক্ষে এত উত্তেজিত হওয়াটা ঠিক না। স্যার, ওনাকে বেশি উত্তেজিত করবেন না। আমি তো সমস্ত দায় নেব বলেছি, একমাত্র রাকেশকে ফিরিয়ে আনতে পারা ছাড়া বাকি যা যা দায় আমার পক্ষে নেওয়া সম্ভব আমি সবটাই নেব। এতই যখন দরদ, তাহলে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যান, ওকে নিজের পরিচয় দিন, মানুষ করুন। শুধু কটা টাকা ছড়িয়ে দরদ দেখাবেন না, দেখানোরই হয় তাহলে এইভাবে দেখান। আমি যদি ওকে আমার সঙ্গে নিয়ে যাই, যদি আমার সন্তান হিসেবে অ্যাডপ্ট করি, আমার সন্তানের পরিচয় যদি ওকে বড় করি, তাহলে তুমি খুশি হবে তো? তোমার যদি মনে হয় তুমি এতে শান্তি পাবে, তাহলে তাই হবে। নাটক করবেন না, আপনাদের শহরের লোকেদের নাটক খুব ভালো করে জানা আছে। কতদিন পর হয়তো বাচ্চাটাকে নিয়ে গিয়ে বিক্রি করে দেবেন। বেশ, তাহলে একটা কাজ করো, তুমি আমাদের সঙ্গে চলো। কি? কেন? কারণ তারপরে আপনি আমাকে রক্ষিতা বানিয়ে রাখতে চান। Shut up! আমি মানছি তোমার মধ্যে অনেক আঘাত জমে আছে মিলি, কিন্তু তার মানে এই না যে তুমি যা মুখে আসবে আমাকে বলবে। আমি একজন বিবাহিত পুরুষ, তুমি যে কথাগুলো বলছো আমাকে বলো না। বাহ, তাহলে তো আপনার বউয়ের খিদমতগিরি করাবেন, কাজের লোক বানিয়ে নিয়ে যাবেন। না, কাজের লোক করে নিয়ে যাব না। তাছাড়া আমার ওয়াইফ এই মুহূর্তে আমার সঙ্গে নেই। তাহলে তো আরো ভালো হলো, ওই যে বললাম না আমি, সেটাই। বাড়িতে বউ নেই, তাই আপনি আমাকে রক্ষিতা বানিয়ে নিয়ে যেতে চান।
দুধের স্বাদ কোলে মেটাতে চান। না, আমার বাড়িতে আমি একা থাকি না, আরো অনেক লোক থাকে। একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমরা সবাই। আর তুমি তো আমাকে চেনো না, তাই এই কথাগুলো বলতে পারছো। মাত্র দুদিনের আলাপ আমাদের। ইনফ্যাক্ট তুমি এটাও জানো না যে আমার বাড়ির লোকজন মেয়েদেরকে কতটা সম্মান করে, আমি মানুষকে কতটা সম্মান করি। তাছাড়া আমার কাছে তো তুমি শুধুমাত্র অন্য একজন মানুষ নও, আমার বন্ধু, আমার ভাই রাকেশের বউ। এনিওয়ে, তুমি যদি চাও তুমি আমাদের সঙ্গে এসে কলকাতায় থাকতে পারো। তার আগে এখানে একবার পুলিশ স্টেশনে জানাতে হবে, যাতে তোমাকে যদি ওরা কন্ট্যাক্ট করতে চায় আমার ফোন নম্বরে পায়। বিদ্রুপ করছেন? হ্যাঁ, বিদ্রুপ করছেন আপনি? না মিলি, বিদ্রুপ করছি না, যেটা সত্যি সেটাই বলছি। আর সত্যি তো, তুমি তো আমাকে চেনোই না, কি করেই বা ভরসা করবে, কেনই বা ভরসা করবে আমার উপর? তাছাড়া আমার উপর একটা পুলিশ কেস চলছে, তোমাকে আমার সঙ্গে যেতে গেলে সেটা আমাদের পুলিশকে জানাতেই হবে। আমি বাচ্চাটাকে একা মানুষ করব কিভাবে? বেশ, আজকের পর থেকে তোমাদের বাচ্চার সমস্ত দায় আমার। রাকেশ আমাদের বন্ধু ছিল, আর খুব অনেস্টলি বলতে গেলে আজকে তোমাদের এই কন্ডিশনের জন্য আমরা কিছুটা হলেও দায়ী। তাই আমি যদি তোমাদের পাশে থাকতে পারি, তোমাদের রেসপন্সিবিলিটি যদি নিতে পারি, আমার একটু হলেও শান্তি হবে। তুমি যদি সেই সুযোগটা আমাকে করে দাও, আমি ধন্য হব মিলি। দেখুন, আমরা আপনাদের মতো হাইফাই নই, সাধারণ মানুষ। আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে খাওয়াবেন, আর আমি পায়ের ওপর পা তুলে বসে খাবো শুধুমাত্র আমার স্বামী মারা গেছে বলে? সেটা সম্ভব নয়। আমি আপনাদের বাড়িতে কাজ করে খেতে চাই, তবেই বুঝবো যে আমি আমার আত্মসম্মান বিসর্জন দিইনি। তবে হ্যাঁ, আমার আরো একটা শর্ত আছে। আমার বাচ্চাকে আপনার নিজের বাচ্চা বলে অ্যাডপ্ট করতে হবে। বেশ, তাছাড়া এই কথা তো আগেই হয়ে গেল মিলি। আর হ্যাঁ, ভবিষ্যতেও যদি আপনার স্ত্রীর সঙ্গে আপনার সবকিছু ঠিক হয়েও যায়, আপনাদের যদি কোনো বাচ্চা কাচ্চাও হয়, তাহলেও আপনি আমার বাচ্চাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করতে পারবেন না। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি মিলি। যদিও তুমি যে কথাগুলো বলছো সেগুলো হওয়ার সম্ভাবনা নেই, তবুও যদি মহুল কোনোদিনও আমার জীবনে আবার ফিরেও আসে, যদি আমাদের আবার আগের মতো সংসার হয়ও, যদি কোনোদিন আমার সন্তান হয়, তবুও তোমার বাচ্চা তার প্রাপ্য সবটা পাবে। শুধু আমার সম্পত্তিতে ভাগ নয়, ওর লেখাপড়া শিখে মানুষ হওয়া পর্যন্ত সমস্ত দায়িত্ব আমার। আপনার সরি, বাট আপনার বউয়ের সঙ্গে ঠিক কি হয়েছে? কি আর হবে, দুটো মানুষ কি সবসময় একসঙ্গে থাকতে পারে? পারে না। আমার কলকাতায় তাড়াতাড়ি ফিরে যাওয়ার এটাও একটা কারণ, ওর শেষ চাওয়াটুকু পূর্ণ করতে হবে। কি সেই যাওয়া? ওর সঙ্গে আমার সব সম্পর্ক ভেঙে যাওয়াতে যে আমার কোনো আপত্তি নেই, সেটা লিখিতভাবে জানাতে হবে।
আপনার আপনার বাড়িতে কে কে আছেন? বাড়িতে সবাই আছে, আমার মা, বাবা, দাদা, দিদি, আমার ভাই, বোন, জ্যাঠা, কাকা, কাকিমা, সবাই। বিশ্বাস করুন, আমি এই পাহাড়ে আর এক মুহূর্ত থাকতে চাইছি না। এক মিনিটের জন্য মন টিকছে না আমার এখানে। সারাক্ষণ রাকেশের স্মৃতি। আমি ওকে ভুলতে চাই না, কিন্তু কিন্তু একটা মানুষের স্মৃতি যদি সারাক্ষণ আমার চোখের সামনে ভাসে, আমার জীবনটা অন্ধকার করে দেয়। আমি কি করে বাঁচবো বলুন তো? এখন অব্দি আমি আমার বাচ্চাকে ছুঁয়েও দেখিনি, ওকে ছুঁতেও ইচ্ছা করে না। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন না। আমি সত্যি এখানে আর থাকতে পারছি না। প্লিজ আমাকে নিয়ে চলুন। আর কথা দিন যে আপনি আমাকে কখনো অসম্মান করবেন না। আমি কথা দিলেই যে রাখবো তার কি কোনো গ্যারান্টি আছে মিলি? তার থেকে বরঞ্চ আমাদের সঙ্গে থেকেই দেখো না। যদি কোনোদিন আমাকে ভরসা করতে পারো, দেখবে আর এই কথা দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না। যে মানুষকে সম্মান করতে চায় সে কথা দেওয়ার জন্য ওয়েট করে না। আপনি যদি কখনো আমাকে অসম্মান করেন এবং কখনো যদি আপনি আমাকে ছোঁয়ার চেষ্টা করেন, তাহলে আমি সেদিন আত্মহত্যা করব। এই থ্রেটটার দরকার ছিল না মিলি। তুমি আমার বন্ধুর ওয়াইফ, তোমাকে আমি সেই চোখেই দেখি। আর হ্যাঁ, হতে পারে রাকেশ আমাদের মতন ফিনান্সিয়ালি অতটা স্টেবল না, কিন্তু বন্ধুত্বে তো বড় লোক আর গরিব হয় না। পয়সা দিয়ে তো আর বন্ধুত্ব বিচার করা যায় না। তুমি নিশ্চিন্তে থেকো, তোমার যে সম্মান প্রাপ্য আমি তোমাকে সে সম্মান দিয়ে রাখবো। তাহলে বাড়ি থেকে বলবেন না যে তোমায় কাজ করে খেতে হবে না। আমি সেটা চাই না। আমি আপনাদের বাড়িতে গিয়ে কাজ করেই খেতে চাই। আমার বাড়ির বাকি মানুষরা আমার থেকে অনেক বেশি ভালো মিলে। তুমি নিশ্চয়ই বাড়িতে গিয়ে তাদের অমান্য করতে পারবে না। এখন তারা যদি তোমাকে কাজের লোকের স্থানে না বসাতে চায়, তাহলে তো তোমার কিছু করার থাকে না। আমি এই মানুষকে বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না আমি। তোমার জীবন থেকে কিন্তু বিশ্বাস হারিয়ে যায়নি মিলে। হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেটা খুবই দুঃখজনক, কিন্তু সেটাকে বিশ্বাস হারানো বলে না। রাকেশ আমাকে কথা দিয়েছিল যে এই বাচ্চাটাকে আমরা দুজনে মিলে মানুষ করব। স্বপ্ন দেখিয়েছিল আমাকে, তারপর সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে চলে গেছে। এটা বিশ্বাসঘাতকতা নয়? না মিলে, এটা বিশ্বাসঘাতকতা নয়। ও তো আর নিজের ইচ্ছেতে চায়নি। সেই জন্যই তো আপনার ওপর আমার এত রাগ। আপনি এসে বলেছিলেন বলেই ও গেছিল। আপনার কথাও ফেরাতে পারিনি। সেদিন যদি আপনি আমাদের জীবনে ধূমকেতুর মতো উদয় না হতেন, তাহলে হয়তো আজ আমার জীবনটা তছনছ হয়ে যেত না। আমি আসলে কোনোদিনই কারোর জীবনে আনন্দ নিয়ে আসতে পারিনি। কাউকে কোনোদিনও খুশি করতে পারিনি। যখনই যার জীবনে ঢুকেছি, ধূমকেতুর মতো ঢুকেছি, তাদের জীবনটাকে তছনছ করে দিয়েছি। এটাই আমার সত্যি। না জেনেই তুমি খুব বড় একটা কথা বলে ফেললে। Anyway, আমি চেষ্টা করবো এবার থেকে যেন
নিজেকে আর অনেক বেশি গুটিয়ে রাখতে পারি, নিজের গণ্ডির মধ্যে রাখতে পারি। শুধু একটাই রিকোয়েস্ট, তোমার আর তোমার বাচ্চার দায়িত্ব আমাকে নিতে দিও। তাহলে হয়তো রাকেশের আত্মা শান্তি পাবে। তাহলে হয়তো আমিও বন্ধু হিসেবে একটু সম্মান পাবো। এইটুকুটা আমাকে করতে দিও প্লিজ। আসছি। আজকের পর থেকে তোমাদের বাচ্চার সমস্ত দায় আমার। রাকেশ আমাদের বন্ধু ছিল, আর খুব অনেস্টলি বলতে গেলে আজকে তোমাদের এই কন্ডিশনের জন্য আমরা কিছুটা হলেও দায়ী। তাই আমি যদি তোমাদের পাশে থাকতে পারি, তোমাদের রেসপন্সিবিলিটি যদি নিতে পারি, আমার একটু হলেও শান্তি হবে। তুমি যদি সেই সুযোগটা আমাকে করে দাও, আমি ধন্য হব মিলি। বৌদি, কি রে তোরা? কি ব্যাপার কি? এর মধ্যে ব্যাপারে কি আছে? বাড়ির লোক বাড়িতে ফিরে এসেছে, আশ্চর্য। আমি তো বললাম যে তুমি একবার মেয়ের বিয়ে দিয়ে তারপর ফিরবে। কি ছেলের বাড়ির লোক পছন্দ করলো না? তুমি শুনলে খুশি হবে কাকামণি। ছেলের মা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বাবা মা কারুরই আমাকে পছন্দ হয়নি কো। অবশ্য তোমার তো জানাই ছিল এমন বিয়েতে কেউই খুশি হতে পারে না, তাই না? আর বিবিদি, যে খবরটা শুনলে কাকুমনির খুব দুঃখ হবে, সেই খবরটাও তো দিতে হয়, তাই না? এই একদম চ্যাটাং চ্যাটাং কথা বলবি না, বুঝতে পেরেছিস? বিয়ে সেই তো আমাদের ঘরে এসে পড়েছিস। এই যে আরেকজন চাঁদ ধরার স্বপ্ন দেখছে, শেষ পর্যন্ত আমাদের ঘরে এসেই পড়বে। যদি ঘাড়ে এসে পড়ে, আমার ঘাড়ে এসে পড়বে। নিজের ঘাড় কানা কেন জড়াচ্ছে ঠাকুরপো? আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। কাকুমনি, তোমার খুব কষ্ট হবে, দুঃখ হবে, রাগ হবে এই খবরটা শোনার পর, কিন্তু এত বড় একটা খবর তোমাকে না জানিয়ে তো আমরা পারবো না, তাই না? হ্যাঁ, একদম ঠিক ধরেছ। বিবিদিকে কেউ মেনে নেয়নি। অয়নদার বাবা মা বিবিদিকে বউ হিসেবে মেনে নিতে চায়নি, কিন্তু অয়নদা মেনে নিয়েছে আর বিয়ের জন্য রাজিও হয়ে গেছে। তাই আমরা ঠিক করেছি 2-1 দিনের মধ্যেই বিয়ের সমস্ত ব্যবস্থা করে ফেলব। সে কি রে, ছেলের বাবা মা রাজি হলো না তবু ছেলে বিয়ে করবে? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। ঘাপলা থাকলে তো ভালোই হয় কাকামণি। আরে তোমার জন্য তো কিছু রাখতে হবে, তো ঘাপলা কেন তোমার জন্য তুলে রাখলুম। এই একদম বড় বড় কথা বলবি না। একটা আইপিএস অফিসার ওকে পছন্দ করেছে বলে একবার মাথা কিনে নিয়েছে। তোকে বিয়ে করেছে বউ বলে লোক সমাজে পরিচয় দেবেন, এটা বুঝতে পারছিস? পারছিস না? বিয়ের আনন্দে নেচে মরছে, দেখবে যা। ছেলেটা নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, তাই তোকে পছন্দ করেছে। এটা লোক দেখানো বিয়ে, এটা সত্যি সত্যি বিয়ে নয়। তাই যদি হয় তাহলে তোমার কি আছে কাকুমণি? বিয়ে হোক বা না হোক, তোমার তো আনন্দ হওয়ার কথা। কারণ আমাদের যদি কোনো ক্ষতি হয় তাতে তো তুমি সব থেকে বেশি খুশি হও, তাই না? দেখেছো দেখেছো কিরম চ্যাটাং চ্যাটাং কথা বলছে, দেখেছো? যত বড় মুখ নয় তত বড় কথা। দুদিনের যোগী ভাতকে বলছে অন্ন। দেখো বৌদি, ওকে আমরা জন্মাতে দেখিনি, তাই ওর প্রতি আমাদের কোনো দায় দায়িত্ব নেই। হ্যাঁ, শুধু ঘাড়ে এসে পড়েছে, তাই তুমি বোকা মানুষ, তাই ওকে এখনো টেনে নিয়ে যাচ্ছ।
কিন্তু বিবিকে আমি জন্মাতে দেখেছি, বিবির প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। শোনো বৌদি, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এ বিয়ে তুমি দিও না, এ বিয়ে ভালো হবে না। যেখানে ছেলের মা বাবার কোনো আশীর্বাদ নেই, সেখানে ছেলে জোর করে বিয়ে করছে, তাও আবার কাকে? না বিবির মতো মেয়েকে। তুমি একবার ভেবে দেখেছো বিয়ে কখনো ভালো হতে পারে? হ্যাঁ, বিবিকে কেন বিয়ে করবে? কোনো সুস্থ স্বাভাবিক ছেলে বিবির মতো মেয়েকে বিয়ে করতে রাজি হবে? তারপর এ তো সাংঘাতিক ব্যাপার, অত বড় অফিসার, শিক্ষিত, তোমার মনে একবার প্রশ্ন জাগেনি? বিবিকে সে কখনো সমাজে নিজের বউ বলে পরিচয় দেবে? এই প্রশ্নটা একবারও তোমার মনে আসেনি? শোনো ছোট ঠাকুরপো, ভালোবাসলে না অনেক কিছুই করা যায়। অয়ন ভালোবেসে আমার মেয়েকে বিয়ে করতে চাইছে, অবশ্যই তোমার সে কথা বিশ্বাস হবে না, সে আমার জানা আছে। আর আমি তোমাকে বোঝাতেও চাই না। মিলি, এসো ভেতরে, এসো এসো। রোদুর, এরা কারা? এদের তো ঠিক চিনতে পারলাম না রোদ্দুর। ওর নাম মিলি, এটা ওর বাচ্চা। ওরা আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। চলো 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 পাল্টাই।